সুপারনোভা সব সুবিধা একই ছাদের নিচে। ঋতব্রত মুখার্জি এবং পায়েল মুখার্জির যৌথ উদ্যোগে বেলেঘাটা ফুলবাগানের সামনে নার্সিংহোমটি অবস্থিত। এখানে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, ক্যান্সার সার্জারি, লেজার সার্জারির ব্যবস্থা আছে। এদের একটি এনজিও সংস্থা প্রয়াস, যার মাধ্যমে দুস্থ মানুষদের দুপুরবেলা অন্নের ব্যবস্থা করেছে। খেতে না পাওয়া মানুষগুলো তাদের খাবারটুকু পেয়ে খুব খুশি। গণেশ পুজোর দিন এই খাবারও উদ্বোধন হয়। মানুষের চাহিদা বুঝে আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়ানো হবে। তারই এক ঝলক দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। মানবিক উদ্যোগ আপনারা নিলেন, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যে বলার মতো দেখুন, আমাদের এইটা করার একটাই উদ্দেশ্য। আজকে আমরা প্রথমত হয়তো 100 জনের জন্য শুরু করেছি উদ্যোগটা, যেটা আজকে সন্ধ্যাবেলায় শুরু হলো। কাল থেকে হয়তো দুপুরবেলা থেকে শুরু হবে জিনিসটা, কারণ দুপুরবেলায় যত মানে পথ চলতি যারা রয়েছেন, যারা হয়তো দুপুর খাবারের জোগাড় করতে উঠতে পারেন না, তাদের জন্য আমাদের এই মানবিক প্রয়াসটা থাকবে যে আমরা কিছু তাদের মুখে তুলে দেওয়ার জন্য। এবং সেটা যদি আমরা আপনাদের মাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়া আজকে সমাজের চোখ এবং কান, সেহেতু আপনাদের মাধ্যমে সবার কাছে এই আবেদনটা জানাচ্ছি যে আরও যদি আমরা সাহায্য পাই, তাহলে এই 100 জনকে 200 জন, 200 জনকে 400 জন করার প্রচেষ্টা আমাদের থাকবে, যাতে আমরা সেই রকম মানুষদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি, যারা হয়তো দুপুরবেলার দিকে কিছু খেতে পারছে না, পয়সার অভাব। কতদিন ধরে আপনার এই প্রয়াসটা চলছে? আমরা এটা লাস্ট 3 বছর ধরে চলছে। প্রথমত আমরা সীমাবদ্ধ ছিল কিছু ক্যান্সার পেশেন্টদের মধ্যে। ইদানিং আমরা তাদের বাড়ির লোককে রিহ্যাবিলিটেট করার নিয়ে চিন্তাভাবনা করছি। এইটা একটা শুরু, এটা ইনিশিয়ালি আমরা শুরু করলো, এটা হয়তো পরবর্তীকালে কোনো ক্যান্সার পেশেন্ট বা তার বাড়ির লোককে দিয়ে চালানো হবে, যাতে সেও একটা এনগেজমেন্ট পায় এবং সেখান থেকে সেও 2 পয়সা করতে পারে। আমরা বিনা পয়সা লোককে দিলেও তাকে আমরা অবশ্যই একটা এতে দিয়ে তার সংসার চালাবার জন্য। এবং এর সাথে সাথে আমরা আরও 2-3টে প্রয়াস আছে, যেগুলো আস্তে আস্তে প্রতিটা জেলায় আমাদের করার চিন্তা আছে। সেটা হচ্ছে আমাদের একটা ক্যাফে বুটিক করার চিন্তা আছে, যেটার মধ্যে প্রতিটা আমাদের অলরেডি বারুইপুরে একটা সেন্টার আছে, যেখানে বিভিন্ন লোকের বিভিন্ন এই সেলাই বা এদের উষার সাথে আমাদের একটা কথা চলছে। উষা টেলারিং মেশিন যাদের আছে, ওরা একটা ট্রেনিং দেওয়ার কথা বলেছে। সেই দিয়ে যদি আমরা তাদেরকে স্বনির্ভর করতে পারি, এবং এছাড়াও শান্তিনিকেতনের কিছু সেলফ হেল্প গ্রুপ আছে, যাদেরকে আমরা এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করছি। তাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা সেখানে বেচার চিন্তা করি, এবং সেই ক্যাফেগুলো চালাবে তারা, এবং বিভিন্ন শো অর্গানাইজারের সাথে আমাদের কথা চলছে প্রয়াসের সাথে, তারা যদি কম্বাইনভাবে কাজ করে বিভিন্ন শো বা বিভিন্ন এই যে ক্রিকেটগুলো হয়, ম্যাচগুলো হয়, সেখানে যদি তাদের প্রদর্শনীমূলক ম্যাচ তৈরি করা যায়। আপনার নামটা? আমার নাম ঋতব্রত মুখার্জি। এই প্রয়াস কবে থেকে যাত্রাপথ শুরু হয়েছে? লাস্ট 3 বছর ধরে, মোটামুটি 2018 থেকে। এখন অবধি কী কী পরিষেবা আপনার তুলে দিয়েছে? আমরা বিভিন্ন প্রতি বছর কিছু না হলেও অন্তত 20 থেকে 25 লাখ টাকার মতো ট্রিটমেন্ট আমরা এই নার্সিংহোমের মাধ্যমে বিভিন্ন একে দিয়ে থাকি, ক্যান্সার পেশেন্টদের দিয়ে থাকি। এবার সেই ক্যান্সার পেশেন্টদের সাথে সাথে তার বাড়ির লোকদেরও আমাদের চেষ্টা করছি যে একটা এতে আনা। এবার এখনও অবধি আমরা যতই উন্নতি করে যাই করি না কেন, এখনও আমাদের যেগুলো আমাদের কী বলে আউটস্কার্ট যে জায়গাগুলো, এখনও প্রচুর গ্রাম আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখবেন বেলপাহাড়িতে একটা সাঁকো ভেঙে যাওয়ার জন্য 40 বছরের একটা লোক বাড়িতে থাকা অবস্থায় মারা যায়। তাকে সামান্য হসপিটালে নিয়ে যাওয়া যায়নি, সে রক্তাল্পতায় ভুগতে এমন কোনো কঠিন ব্যাধি তার ছিল না। শুধুমাত্র সাঁকো না থাকার জন্য সে আজকে তাকে জীবনে কোনো অর্থ সাহায্য পেয়েছে সরকারি তরফ? না, আমরা কোনো সরকারি অর্থ আমরা যা করছি নিজেরাই করছি, এবং এদিকে আমাদের ট্রাস্টটা পুরোটাই ভলান্টিয়ারি। আমাদের যারা রয়েছে তারা নিজের পকেটের পয়সা দিয়ে এটা চালায়। কতজন মেম্বার রয়েছে আমাদের ট্রাস্টে? এখন আপাতত 3 জন রয়েছি আমরা। এছাড়া বিভিন্ন সাহায্য করেন ভলান্টিয়ারি লোকজন প্রচুর রয়েছেন, যারা সাহায্য করেন, যেমন এই উৎসাহের সাথে কাজ করেন যারা, সেরকম কিছু লোকজন রয়েছেন, তারা ভলান্টিয়ারিভাবে আমাদেরকে হেল্প করেন। আপনার নাম? আমার নাম ঋতব্রত মুখার্জি, এবং আমরা এইভাবেই এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। কী উদ্দেশ্যে আপনারা করছেন? দেখুন, আমাদের আশা তো অনেক বড়, কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে যেহেতু আমরা দেখছি, তাই সাধ্যের মধ্যে যতটুকু হয় সেগুলি আমাদের তরফ থেকে আমরা প্রয়াসের এই উদ্যোগটাকে সাদরে গ্রহণ করেছি, এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব সুপারনোভার তরফ থেকে আমরা এটা খাদ্য বিতরণ ইয়েটা সেটা আমরা আমাদের মতন করে ওনাদের সাহায্য করছি। কী উদ্দেশ্য করছেন? মানে যাতে আমাদের যারা কাজ করতে বেরোই দুবেলা, যাদের দিন আনা দিন খাওয়া, তাদের একটু সুবিধা আমরা দিতে পারছি। প্রত্যেক দিন কি দেওয়া হবে? প্রত্যেক দিনই দেওয়া হবে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনই, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাধ্য মতো তো আমরা করছি, এবং আমরা চাইছি বাইরে থেকেও সবাই এই উদ্যোগটাকে যথাযথ
যথাসম্ভব সাহায্য করে আমাদেরকে সাহায্য করে। স্যার বলছেন যে অঙ্কোলজি ডিপার্টমেন্টটা আপনাদের এখানে চলে, যে অঙ্কোলজি ডিপার্টমেন্টের যে ক্যান্সার পেশেন্টগুলো আসে তাদের যে পরিষেবা দেওয়া হয় তাদের মাধ্যমে যদি এটা করানো যায় তো ভালো হয়, সেটা একটা চিন্তা ভাবনা। আমরা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে করছি এবং এর আগেও আমাদের প্রয়াসের সাথে একটা যৌথ উদ্যোগ এই ব্যাপারটা নেওয়া হয়েছিল। আমরা একটা কাউন্টার শুরু করেছিলাম প্রয়াসের, যেখানে একজন বাবা মানে তার বাচ্চা ছেলে একটি ক্যান্সার আক্রান্ত, তাকে চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বশান্ত, সেই অবস্থায় সুপারনোভা এসে আসে এবং আমাদের সাথে সেই অবস্থায় প্রয়াসের মাধ্যমেই তাদের যোগাযোগ হয়। আমরা যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করেছিলাম এবং আমাদের স্বল্প পরিসর ক্ষমতার মধ্যে একটা জায়গা তাদের দিয়ে এবং আমাদের তরফ থেকে যতটা ফান্ড দেওয়া যায় সেটা দিয়ে প্রয়াসের সাথে যৌথভাবে তাদের এই দোকানটা আমরা চালিয়েছি। আপনার নাম? আমার নাম পায়েল।